চল নামাজে চল, মসজিদেতে চল, দুঃখে পাবি সান্ত্বনা রে, বক্ষে পাবি বল, ওরে মসজিদেতে চল। খালি পায়ে ধরছে লোকের। এটা কোন পার্টি? পিটিপি পার্টি, পার্টি পার্টি আর কি। খামাখাই লোকের পাট হইছে। খালেক ভাই বাড়িতে আছো? হ্যাঁ ভাই আছি। যেই বেরিয়ে এলাম পাটা জড়িয়ে ধরে, ভাই চল নামাজে চল, মসজিদেতে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল, ওরে মসজিদেতে চল। মসজিদে যখন চলে গেল, তখন যে নিয়ে গেছে ওর কাজ হবে। আল্লাহ, আমি তোমার গোলামকে এনে দিয়েছি, এবার তুমি খালি বেঁধে লাও, কাজটা তোমার। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। যে মসজিদে চলে যাবে, একটা বেনামাজি মসজিদে চলে যাবে, তার থেকে যার কথাই যাবে ওর বিপদ আরো বেশি। ও যদি একবার মনে মনে করে লাই আমি ছিলাম বলি তো নামাজি হলি, তো নিজেই ফুটে গেল, নিজেই ফুটে গেল, দুম করে ফুটে গেল, জিন্দেগির সমস্ত আমল চলে গেল। ওকে বলতে হবে, মাবুদ তোমার গোলাম গোলামি করেছে, বাকি কাজটা তোমার, আমি তো খালি গোলামি করতে জানি, আর তো কিছু জানি। আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগে। তো ওকে নিজে মসজিদে ভরে দিল। আল্লাহ আকবার। এবার আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি বেঁধে নাও, তোমার গোলামকে তুমি আপন করে নাও। হেদায়েতের মালিক তো আমি নই মাবুদ, তুমি আমাকে ভালোবেসে হেদায়েত দিয়েছো, তাই আমি পেয়েছি, নাহলে আমি পেতাম। এই বলে আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহ কি বলছেন? আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। পাঁচখানা আল্লাহ উপকার। যদি কেউ ঠিক মতো তবলিগ করে তা আল্লাহ পাঁচখানা প্রাইজ দেবেন। প্রথম নম্বরে দেবেন, আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে। কার কাছে সম্মান বাড়বে? আল্লাহর কাছে। কীরকম সম্মান বাড়বে জি? হ্যাঁ, আমরা তো ভারতবর্ষের মানুষ, বাংলাদেশে না হলে এগুলো বলি না, কিন্তু ইন্ডিয়ায় বলবো। এই দেশে আমার ব্যালট আছে, আছে না নেই? আমার একটা ব্যালট আছে না নেই? তা আমি যে কোনো পার্টিকে ভালোবাসতে পারি, পারি কি পারি না? তো এখন কেউ যদি সিপিএমের মেহনত করে এলাকায় সিপিএমের এমপি আনে, কেউ যদি তৃণমূলের এমপি আনে, কেউ যদি কংগ্রেসের এমপি আনে, তা সেই তার কাছে তার সম্মান বাড়বে কি বাড়বে না? যার এখানকার এমপি কি তৃণমূল, তো তৃণমূলের এমপি যখনই এসে গেছে, তখন মমতা বলছে তুই আমার লোক, চলে আয়, তোর থাকার জায়গা, প্লেন ফ্রি, ট্রেন ফ্রি, ছেলে মেয়ে নিয়ে থাকবি, খাবি, প্রাইভেট টিউশনি ফ্রি, গাড়ি ফ্রি, ড্রাইভার ফ্রি। কেন গো? শুধু পার্টিটাকে জমিয়ে দিয়েছে তাই। আল্লাহ বলছেন, একবার ভেবে দেখ, সামান্য দুনিয়ার বাদশা যদি তোকে এত সম্মান দিতে পারে, তাহলে যখন তুই আমার দিনের কাজ করবি রে, আমি রব তোর জন্য পুলসেরাত ফ্রি করে তোর 7 গোষ্ঠীকে জান্নাতে পৌঁছে দিব। আমি তোকে কত ইজ্জত দিব, আমার কাছে ইজ্জত বাড়বে। আ'যামু দারাজাতান ইনদাল্লাহি, আল্লাহর কাছে সম্মান বেড়ে যাওয়া মানে আমার একটা লোকের কাছে সম্মান আছে, সে মিশনের মালিক, তার কাছে আমার যথেষ্ট সম্মান। ওই মিশনে ভর্তি নেই 20,000 টাকা। আপনি বলছেন মোল সাহেব বলে দেন, আব্দুল সালাম এই এর ভর্তি ফিটা নিল না, কারণ আমার সঙ্গে তার সম্মান আছে, আমি তাকে দেখি, সে আমাকে দেখে। আমার রব কঠিন কিয়ামতের মাঠে ওই যারা দিনের দায়ী হবে, মানুষের দরজায় দরজায় ঘুরে মসজিদে এনে হাজির করে দেবে, তাদেরকে এই সম্মানটা আল্লাহ দান করবে। এক যুগে, এখন ফেসবুক হয়ে গেছে, আমরা তখন অনেক ছোট ছেলে, আমি মনে হয় যেন ক্লাস 4-এ পড়ি কি 5-এ, কত ছোট ছেলে।